কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সার্বিক কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে SH মুন্না খানের তথ্যচিত্রে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় এবং এতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য রুহুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিল উদ্দিন ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি SM আসলাম ও মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য রুহুল আমিন। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তার জীবন দশায় তিনি কখনো মাওলা নিজের পরিবারের দিকে তাকান নাই, চেয়েছেন এই দেশের মানুষ কিভাবে সুখে থাকবে। আল্লাহ সেই নেতা আমাদের আল্লাহ কবরে শাহিদ আছে। আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আল্লাহ আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সারা জীবন মানুষের কথা বলে গেছেন। কখনো অন্যায়ের কাছে, বাতিলের কাছে কখনো আপোষ করেন নাই মাওলা। তার জীবনের শেষ দশায় তিনি জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য মানুষের কথা বলার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করে গেছেন আজকে তিনি কবরের শাহিদ। করেছেন আমাদেরকে ফুল দিয়ে বরণ করছেন। আমরা 6 নম্বর ওয়ার্ড A1 বাংলা আগামীর পথে।